আজকে এমন একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, যে জিনিসটা করলে আপনার সারা জীবনের জন্য অর্থের অভাবটা পুরো চলে যাবে। যারা চিন্তা করে ব্যাকুল চিন্তা করছেন যে কিভাবে আমার এই অর্থের অভাবটা কেটে যাবে, আমার অভাব অনটন কাটবে, দুঃখ দারিদ্রতা কাটবে। কারণ পয়সা এমন একটা জিনিস, জানবেন যে পয়সা ছাড়া কিন্তু আপনার কোনো কাজ হবে না, অর্থ ছাড়া কোনো কাজ হবে না। কিন্তু বর্তমান সময়ে অনেক মানুষের, বিশেষ করে এই করোনার পর থেকে কিন্তু একটা আর্থিক অনটনের অনেক মানুষ কিন্তু শিকার হচ্ছেন। বিশেষ করে যাদের গ্রহগত সমস্যা বেশি করে চলছে, তাদের মধ্যে কিন্তু একটা আর্থিক অনটনের একটা দুর্দশা চলছে। আজকে যারা বিশেষ করে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন অর্থের জন্যে, যারা প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন অর্থের জন্যে, এবং যারা জানেন যে আপনারা মকর রাশি বা কুম্ভ রাশি, আপনাদের শনির সাড়ে সাথে চলছে, অথবা মীন রাশি শনির সাড়ে সাথে চলছে, অথবা আপনার কুষ্ঠিতে কোনোভাবে দারিদ্র যোগ আছে, বা আপনার কুষ্ঠিতে ধনস্থান কোনো খারাপ গ্রহ বসে আছে, তারা বিশেষ করে এই ভিডিওটা একটু বেশি করে নজর রাখবেন। এবং যে কোনো সমস্যা, বিশেষ করে টাকার সমস্যা, যাদের টাকার সমস্যায় ভুগছেন, অর্থের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ কার্যকরী হতে চলেছে। তার জন্যে খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। তো আমাদের জীবনে অর্থের সমস্যা আসে কেন, আগে যদি আমরা গোড়া থেকে চিন্তা করি, তবে আমরা দেখতে পাবো এই অর্থের সমস্যা আসার পিছনে মেন যেটা দায়ী থাকে, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে গ্রহর যে অবস্থান। অর্থাৎ আমাদের জানবেন প্রত্যেক মানুষেরই কিন্তু একটা হরস্কোপ বা কুষ্টি থাকে। সেই অনুযায়ী যদি দেখা যায় যে আমাদের কুষ্টিতে কোনো রকমের এখন দুর্যোগ তৈরি হয়েছে, বা কোনোভাবে একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে, বা কোনোভাবে শনি কুপিত আছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর্থিক অনটনের শিকার হবেন। তাছাড়াও দেখা যাচ্ছে যে অনেক মানুষ কিন্তু ক্ষতি করে দেয়, হ্যাঁ, আপনাকে অনেকভাবে তন্ত্র দিয়ে ক্ষতি করে দিল, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার পর্যাপ্ত ইনকামটা পাচ্ছেন না। আপনি কাজ করছেন, সব কিছুই করছেন, তবু মাসের শেষে আপনি কিন্তু মাইনেটা পাচ্ছেন না। এবং আরও একটা চমৎকার বিষয়, যেটা আপনি প্রচুর ঋণ হয়ে যাচ্ছে। আজকের যে বিষয়টা আমি বলবো, এতে কিন্তু আপনার ঋণটাও হবে না, এইটুকু বলে দিই। এতে আপনার তিন দিক থেকে উপকার করবে। এক নম্বর, আপনি রোগ ব্যাধি থেকে মুক্ত পাবেন। দু নম্বর, আপনি ঋণ থেকে মুক্ত পাবেন। তিন নম্বর, আপনাকে কেউ তন্ত্র দিয়ে ক্ষতি করতে পারবে না। এবং চার নম্বর হচ্ছে, আপনার যত আর্থিক দুর্দশা আছে সেটা কিন্তু পুরোটা কাটতে চলেছে, এবং আপনার অর্থের জায়গাটা কিন্তু দিনকে দিন কিন্তু ভালো হবে। অর্থাৎ আপনার যে ইনকাম, অর্থ রোজগার, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, এবং মানুষের কাছে যদি আপনি টাকা পয়সা পান, সেই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার আটকে থাকা টাকা, সেটা কিন্তু আপনি খুব দ্রুত পাবেন। আপনার কাছে টাকার অভাব হবে না। তার জন্য কি করতে হবে আমাদের? দেখুন, আমাদের প্রত্যেকটা জিনিসে তো ঈশ্বরের উপরে নির্ভর অবশ্যই আমরা, প্রত্যেক জিনিস। কারণ দেখা যায় যে বছরের শুরুতে দেখবেন, বছরের প্রথম দিন অথবা বছরের শেষ দিন আপনারা বিভিন্ন মন্দিরে যখন যাবেন, দেখবেন লাইন, 1-2 কিলোমিটার করে লাইন। কেননা দক্ষিণেশ্বর মন্দির বলুন, তারাপীঠ মন্দির বলুন, বছরের প্রথম দিন মানুষ পুজো দিচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন। কেন পুজোটা দিচ্ছেন একবারের জন্য কি ভেবেছেন? যাতে করে সারা বছর তারা ভালো থাকতে পারেন, তাদের যাতে আর্থিক অবস্থা যাতে ঠিক থাকে। এই জন্যই তারা কিন্তু বছরের প্রথম দিনই কিন্তু ভগবানের কাছে পুজো দিচ্ছেন। এই যে একটা বিশ্বাস, এবং সেই বিশ্বাসটা তারা কিন্তু প্রতি বছর পালন করেন, এবং এতে কিন্তু তারা হাতে নাতে ফলও পায়। কারণ জানবেন, ভগবানের কাছে বিশ্বাস করে কেউ যদি পুজো দেয় নিষ্ঠা ভক্তি সহকারে, তারা কিন্তু ঠকে না। এটা সবসময় মাথায় রাখতে হবে। এমনিতেই জানবেন, মানুষ কিন্তু কষ্ট করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু পুজো দিচ্ছে না। তারা জানে যে তারা সফলতা পাবেন, এই জন্যই কিন্তু তারা পুজোটা দিচ্ছেন মায়ের কাছে। তো আপনি যে জিনিসটা করবেন, আপনার এই দারিদ্রতাটা চলে যাওয়ার জন্যে আপনাকে এই কাজটা করতে হবে যে কোনো মঙ্গলবার দিন, যে কোনো মঙ্গলবার অথবা শনিবার, মনে রাখবেন যে কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনাকে এই কাজটা করতে হবে। কি করবেন আমি একটু বলে দিই আপনাদের। ওম হ্রিং হনুমতে রামদূতায় নমঃ। ওম হ্রিং হনুমতে রামদূতায় নমঃ, এই মন্ত্রটা আপনারা একটু কাগজে লিখে নিন। ওম হ্রিং হনুমতে রামদূতায় নমঃ। ওম হ্রিং
হনুমতে রামদূতায় নমঃ। ইউটিউবে ভিডিওটা থেকে যাবে, আপনারা এখান থেকে দরকার হলে ভিডিওটা ডাউনলোড করে নেবেন অথবা মন্ত্রটা লিখে নেবেন। ওম হ্রিং হনুমতে রামদূতায় নমঃ। এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে। ওম হ্রিং হনুমতে রামদূতায় নমঃ। এই মন্ত্র আপনি কি করবেন, কিভাবে পাঠ করবেন, আমি প্রত্যেকটা জিনিস টু দ্য পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এই মন্ত্র জপ করলে আমাদের তিনটে উপকার হবে। এক হচ্ছে, আমি আগেই প্রথমেই বলেছি যে আপনাদের শত্রু তেমন কিছু করতে পারবে না। 2 নম্বর, মানে গ্রহের যে দশাগুলো আপনার আছে, যে দারিদ্রতা, যে যোগ, রবি শুক্রের যে দারিদ্র যোগ, সেগুলো আপনার কেটে যাবে এবং আপনার কাছে প্রচুর পয়সা চলে আসবে। অর্থাৎ জানবেন, আমরা যদি ভগবান রামের স্মরণ করি এবং হনুমানজির স্মরণ করি, সেই ক্ষেত্রে জানবেন মা লক্ষ্মী কিন্তু বিশেষভাবে কৃপা করেন। কারণ বিষ্ণুর অবতার কিন্তু রাম, এবং হনুমানজিকে যদি আমরা ডাকি তবুও জানবেন সমস্ত ঈশ্বর কিন্তু আপনার পরে খুশি হবে। তাই ওম হ্রিং হনুমতে রামদূতায় নমঃ এই মন্ত্র আপনাকে জপ করতে হবে। আপনি রোজ 12 বার করে এই মন্ত্র আপনি জপ করবেন। জপ করার পরে আপনি দেখবেন মিটের সিঁদুর পাওয়া যায়, যেটা হনুমানজিকে দেওয়া হয়। দেখবেন মিটের সিঁদুর, আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন দেখবেন দেওয়া আছে। তো আপনারা বাজার থেকে একটা মিটের সিঁদুর কিনবেন। মিটের সিঁদুর মনে রাখবেন। আপনি একটা বাড়িতে হনুমানজির যদি ছবি থাকে তাহলে তো ঠিকই আছে, হনুমানজির যদি ছবি না থাকে তাহলে আপনারা বাড়িতে একটা এমনি একটা নর্মাল হনুমানজির ছবি নেবেন, ফটো কিনে নিয়ে আসবেন। হনুমানজির ছবি কিনে নিয়ে এসে আপনি মঙ্গলবার দিন থেকে এটা শুরু করবেন, মঙ্গলবারের দিনকে, অথবা শনিবারের দিন থেকেও আপনারা শুরু করতে পারেন। এবার ওখান থেকে একটু করে করে মিটের সিঁদুর নিয়ে আপনি আপনার এই গলার এখানেও আপনি দিতে পারেন। যদি মনে করেন যে কেউ দেখতে আপনার আপত্তি আছে, তাহলে আপনি এখানে দিয়ে দিন মিটের সিঁদুরটা, অথবা আপনি আপনার কপালে দিতে পারেন, অথবা এখানে দিতে পারেন গলার এখানে। তাহলে জামা কাপড় ঢাকা থাকবে, কেউ আপনাকে দেখতে পাবে না। অনেকের একটু মানে থাকে, যেহেতু লোকজন অনেকে হয়তো কাজে যায়, স্বাভাবিক অফিসে যান, কাজের জায়গায় যান, সেখানে আপনাকে কেউ দেখতে পেল না, কি আছে, আপনি হনুমানজির নাম করে এই মন্ত্রটা আপনি 12 বার করে জপ করুন। কতদিন জপ করবেন? ওম হ্রিং হনুমতে রামদূতায় নমঃ। ওম হ্রিং হনুমতে রামদূতায় নমঃ। এই মন্ত্র আপনি 30 দিন জপ করবেন, মাত্র 12 বার করে রোজ, মাত্র 12 বার করে। আপনি 100% বেনিফিট পাবেন, এইটুকু আপনাকে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। যদি এই মন্ত্র আপনি রোজ জপ করতে পারেন, প্রতিদিন 12 বার করে, খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কারণ এই মন্ত্র কিন্তু অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র, অত্যন্ত দিব্য শক্তি একটা মন্ত্র। দেখুন, মন্ত্রের মধ্যে এমন একটা শক্তি আছে জানবেন, যদি আপনি সঠিকভাবে বিশ্বাসের সাথে সেই কাজটা করতে পারেন, তবে জানবেন আপনি সকল সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। কিন্তু বড় জিনিস হচ্ছে, আমরা 2-4 দিন করার পরে কিন্তু আমরা করতে চাই না, বা আমরা ইচ্ছা করে না। কিন্তু জানবেন, যে কোনো কাজের কিন্তু একটা শেষ আছে, অর্থাৎ আপনাকে শেষ পর্যন্ত কাজটা করতে হবে। যদি আপনি ওটা করতে পারেন, আপনি অবশ্যই বেনিফিটেড হবেন, ভীষণভাবে আপনি উপকৃত হবেন। আপনি এই মন্ত্রটা ওম হ্রিং হনুমতে রামদূতায় নমঃ আপনি 12 বার করে রোজ জপ করুন, মঙ্গলবার অথবা শনিবার থেকে শুরু করুন, টানা 30 দিন। আর প্রতিদিন কাজে যাওয়ার সময়, যে কদিনই আপনি কাজে যান, সপ্তাহে 4 দিন, 5 দিন বা 7 দিন, আপনি এখানে একটু ওই মিটে সিঁদুর ওখান থেকে একটু নিয়ে হনুমানজির নাম করে এখানে একটু দিয়ে দেবেন। এই 30 দিনের মধ্যে আপনার আর্থিক দুর্দশা যদি না চলে যায়, বা আর্থিক দুর্দশার জন্য আগে যেরকম কষ্ট পাচ্ছিলেন সেরকম যদি কষ্ট পান, আমাকে ফোন করে একটু বলবেন যে আপনি যেটা দিয়েছেন সেটা তো আমার হয়নি। আমি এত বড় দায়িত্ব নিয়ে কথাটা বলছি। ধন্যবাদ, ভালো থাকুন।